অনিন্দিতা, একটু একটু করে আমি ফুরিয়ে আসছি। আমার ঘর, আমার স্বপ্ন সবটাই এক বিশাল আগুনে পুড়ছে অনিন্দিতা। তারা ছাই হয়ে ভাসতে চায় আকাশে। জ্বলন্ত কয়লার দগ্ধ বুকটাকে দেখে আমার নেশা লাগে অনিন্দিতা, আমার নেশা লাগে। কি ভীষণ রকমের লাল তারা, অথচ কি ভীষণ রকমের সুন্দর। আমার এই জীবনে দেখা সব থেকে সুন্দর বায়োস্কোপ আজ আমি একা দেখেছি অনিন্দিতা, আজ আমি একা দেখেছি। নিজেকে পুড়িয়েও কি এতটা শান্তি হয় অনিন্দিতা? বিনা পারিশ্রমিকেও কি জীবন্ত সিনেমায় অভিনয়ের সুযোগ মেলে? জানি না অনিন্দিতা, এসবের কিছুই আমি জানি না। তুমি পাশে থাকলে হয়তো একসঙ্গে বায়োস্কোপ দেখতাম, হয়তো চাল ভাজা আর ভুট্টার পাশাপাশি কিছু চুম্বনের স্বাদ নিতাম। সিনেমার নিভু নিভু পর্দায় ঘামে ভেজা একটা শরীরের গরম নিঃশ্বাসে স্পর্শ করতাম। অনিন্দিতা, তুমি পাশে থাকলে হয়তো জীবনের লড়াইতে আরেকটা বার ঝাঁপ দিতাম। এই আর্ট ফিল্মটারও বয়স 18 বছর। তুমি জানো না, তুমি জানো না এই সিনেমারও কি নিখুঁত গড়ন, কি নিখুঁত ধরন। তুমি জানো না অনিন্দিতা, তুমি জানো না। আজ কেমন করে যেন অতীতগুলো খুব মনে পড়ছে অনিন্দিতা। বাবার চাকরি, বোনের পুতুল পুতুল খেলা, 51বর্তী পরিবার, বাড়ির দুর্গাপুজোয় হই হুল্লোড়, তোমাকে নিমন্ত্রণ, আমাদের সম্পর্কের প্রসারণ সব মুছে গেছে অনিন্দিতা, সব মুছে গেছে। জয়েন্ট ফ্যামিলির সম্পর্কগুলো স্ট্যাটাস আর নাইট ক্লাবে ভিড়েছে। রোজ কত কত টাকা ওড়াচ্ছে, ইচ্ছে মতো নতুন নতুন অস্থায়ী সম্পর্ক করছে। সুখের নামে বিলাস আর ভবিষ্যতের নামে যন্ত্রণা, দারিদ্রতা এসব কিনছে। সবাই বদলে গেছে অনিন্দিতা, সবাই বদলে গেছে। হাতে গোনা এই কয়েক বছর সব ছিনিয়ে নিয়েছে। পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি দ্বিগুণ থেকে চৌগুণ হয়েছে। খবরে রোজ অন্তত একবার করে পৃথিবীর ধ্বংসের খবর জানানো হচ্ছে। একটু একটু করে সবার হাতে সময় কমে আসছে অনিন্দিতা, সবার হাতে সময় কমে আসছে। হার জিতের এই লড়াইতে যে আমি একেবারে শেষের জন হয়েছিলাম, সেই আমি আজ বাঁচতে চাওয়ার লড়াইয়ে প্রথম হয়েছি অনিন্দিতা। হ্যাঁ, আমি প্রথম হয়েছি। অগ্নিকে শপথ করেছি, লজ্জায় বা ঘৃণায় নয়, অধিকারে আমি আজও তোমার হয়েছি অনিন্দিতা। হ্যাঁ, আজও এই মর্মে আমি তোমাকেই কথা দিয়েছি। তোমার আগেই আমি মাপকাঠির শীর্ষে, একেবারে শীর্ষে পৌঁছে গেছি। আমি এই কয়লায় পুড়ে গেছি অনিন্দিতা, আমি এই জ্বলন্ত কয়লায় পুড়ে একেবারে ছাই হয়ে গেছি। তোমার রক্তে, গন্ধে, স্পর্শে আমি একেবারে মিলিয়ে গেছি অনিন্দিতা, আমি একেবারে মিলিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ অনিন্দিতা, আমি তোমাকেই গ্রহণ করেছি অনিন্দিতা, আমি তোমাকেই গ্রহণ করেছি। নমস্কার। কবিতাটির লেখা ও সমগ্র পাঠে এতক্ষণ ছিলাম আমি সোমনাথ আপনাদের সঙ্গে। কবিতাটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে যাবেন, আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট ও লাইক করে যাবেন।